দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে আমরা জনতার কথা শুনতে এসেছি গাজীপুরের নাওজোর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে আজকে আমরা প্রশ্ন রাখতে চাই যে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, মূলত বিগত দিনের যে নির্বাচন কমিশন ছিল সে অভিজ্ঞতাও কিন্তু সাধারণ মানুষের রয়েছে। নতুন নির্বাচন কমিশনের কাছে কি প্রত্যাশা সাধারণ মানুষের, তাদের কাছ থেকে আমরা জেনে নেব। নিরপেক্ষ নির্দলীয়ভাবে যাতে নির্বাচন কমিশন ইলেকশনটা জনগণের ভোট অধিকার যাতে জনগণের কাছে ফিরিয়ে দেয়, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনুক, এটাই আমাদের প্রত্যাশা। সুষ্ঠু একটা নির্বাচন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যে আওয়ামী লীগ সরকার যেভাবে করছে এইভাবে যে আমাদের না হয়। সুস্থ একটা নির্বাচন যাতে আমরা পাই, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই। প্রশাসনের মাধ্যমে একতরফা নির্বাচন না হয়, যে হোক পার্লামেন্ট যেই গঠন করুক, এতে আমাদের জনগণের কোনো আপত্তি নাই, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এটাই আমাদের দাবি। সুষ্ঠু ভোট এবং সরল ভোট আমরা কামনা করছি। জনতার অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দিবে। আমরা বাংলার জনগণ গত 15 বছর ভোট দিতে পারিনি। আমরা জনগণ যুবকরা ভোট পিয়াসী হয়ে আছি। এখন ভোট দেওয়া ভুলেই গেছি, আমরা কিছু ভোট মানে কিভাবে হয় জানিই না। আমরা ভোট দিতে চাই, আমার পছন্দের প্রার্থীরে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। সর্বস্তরের মানুষ যেন নির্দ্বিধায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যে তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে, তাহলে আমাদের দেশ সুষ্ঠুভাবে শান্তিভাবে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কমিশনার যেন ফ্রি ফেয়ার নির্বাচন দেয় এবং স্বচ্ছভাবে আমরা সবাই যেন ভোট কেন্দ্রে দিয়ে যার পছন্দের প্রার্থী আমাদের যারা যারা আছে তাদেরকে যেন আমরা ভোট দিতে পারি। জনগণ আগ্রহর সাথে এই বর্তমান নির্বাচন কমিশনের কাছে তারা প্রত্যাশা যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে ফিরে যায়। নিরপেক্ষ একটা ভোট হোক যাতে সারা বিশ্বে এই নির্বাচনটা রোল মডেল হয়ে দাঁড়ায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হয় সেটির দিকে আলোকপাত করছেন সাধারণ মানুষ। এখন আমরা সাধারণ মানুষের কাছে দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার আগে মাঠের রাজনীতিতে আর আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। সাধারণ মানুষ কি মনে করে জেনে নেব তাদের কাছ থেকে। কি মনে করেন? জনাব নাহিদ আহমেদ যেটা বলছে আমরা মনে করি রাইট, এই কারণেই যে এই গত সরকার, আওয়ামী লীগ সরকার 4টা ধাপে গণহত্যা করছে। আমরা এর বিচার চাই, সঠিক বিচার চাই। তারা যে অপরাধ করছে সঠিক বিচার হোক, তারপরে নির্বাচন করব। বিচার না হওয়ার পর কিভাবে ওরা মাঠে আজকে রাজনীতি করবে, এটা প্রশ্নই আসে না। এই লুটেরা সরকার জানি এই বিচার না হওয়া পর্যন্ত এই রাজনীতিতে আর না আসতে পারে। তারা অবৈধভাবে 3টা নির্বাচন করেছে, আগামী 3 নির্বাচনে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা যাতে নেয়। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে যাতে না আসতে পারে, এটা আমরা চাই। শেখ হাসিনা অনেক ভালো জানতাম, এখনো ভালো জানে, কিন্তু মাঝখান থেকে গুত্তা দিয়ে চলে যাবে এটা জানতাম না। এতগুলো মানুষ তো সে কেমনে চলে গেল? তারা কি আমরা একবারে মেরিয়ে লাইতাম? আমরা কি পাগল হয়েছি? তারা কি মেরিয়ে লাইতাম? সে কেন পলায় গেত? যে পলায় যাওয়ার নিশ্চয় কোনো কারণ আছে। সে কোটি কোটি টাকা পাচার করছে দিয়ে পলাইছে। না, বিচারের আগে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই এই দেশে। আওয়ামী লীগ যেই পরিমাণ জুলুম করছে সাধারণ মানুষের উপরে, এর বিচার হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে। বিচার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো রাজনীতি করার অধিকার নাই বাংলার মাটিতে। যদি ট্রাইব্যুনালে তাদের বিচার চলেছে, এই হিসাবে তারা তাদের রাজনীতি করা একদম সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত। বিচারের আগে এই বাংলাদেশে কোনো রাজনীতি আমলি করতে পারবে না। অনেক মানুষের জানমালের ক্ষতি করছে, সে কারণে সে পালে তার কোনো রাজনীতি করার কোনো অধিকার এই বাংলার মাটিতে নেই। না, একজন দোষী মানুষের অবশ্যই কখনো রাজনীতি করার সুযোগ নাই। সো উনি বাংলাদেশে কখনো রাজনীতি করার সুযোগ রাখেও না। তার সুষ্ঠু তদন্ত করে যাতে বিচারটা হয়, আমরা সেই আশা করি। আওয়ামী লীগের মাঠে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া উচিত হবে না। নাহিদ ইসলাম যেটা বলছে এটা সঠিক বলছে। তাদেরকে প্রতিহত করে তাদের বিচার করে পরে নির্বাচন দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।